तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्री राधा कृष्ण पादां सहगण ललितां श्री वृषाखान्वितांश्च अनर्पितचरीं चिराद करुणाया अवतीर्ण करो समर्पयितु उन्नत उज्ज्वल समस्या भक्ति श्रियं हरि पुरट सुंदर उदिति कदम्ब शक्ति सदा हृदय स्कंदे स्फुरतु वशचिरंतनम् आनंद लीलारस विग्रहायो हिमावदिपच्छमि सुंदरायो तस्मै महाप्रेमरस प्रदाय चैतन्य चंद्राय नमः नमस्ते प्रेमी घूर्णित नयन पूर्णित चंचल मृदुगति निंदितं वदन मंडल चाँद निर्मल वचन मधुरामृत कंडितं अखिल गुणगानी तारिणी जगजनी मोहि काहि गुरुवच्चितं जयति जय वसुजान्नवाप्रिय देहिनी शपदान्तिकं नित्यानन्दमहं वन्दे करनिलम्बित मौक्तिकं चैतन्य अग्रजरूपिण कृतार्थी कृतभूतलं वराभिराभिरां मृगमलतिलकं कुण्डलाकान्तगण्डं कञ्जाङ्खं कम्फुकण्ठं स्मितशुभमुखं शाबरीनस्तवें श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं वैजयन्तं वन्दे वृन्दावनस्थं युवतिशतवृदं ब्रह्मगोपालतीशं जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीवी गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাই গুরি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ মুখম করতি বাচাম প্রফুল্লনয়তি যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম পঙ্গুম লঙ্ঘয়তি শ্রীরঙ্গ মুখমার্বতয়ে শ্রুতি যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম যৎ কৃপাতমহং বন্দে কৃষ্ণ চৈতন্যমধীশ্বরম नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये सब श्रोता वैष्णवी गुरुचरणे नमस्कार सबाकार पदधूलि देव मस्तके আমার प्रेमामृताय जय ताई जय गौर हरि बोल झूलन पूर्णिमा श्री राधा गोविंदेर अतीव माधुर्यमंडित एक लीला এই ঝুলন পূর্ণিমার প্রাক্কালে রাধানাথ
এ মাধবীশ অহংকে তার কাছে উপস্থিত করে কিছু লীলা কথা আস্বাদন করার সৌভাগ্য প্রদান করেন। কিছু লীলা কথা আস্বাদন করার সৌভাগ্য প্রদান করেন। তা এবছর অন্যান্য বৎসরের ন্যায় এবছর এই মহতী উৎসব পালিত হচ্ছে। তা আমি বাসনা প্রকাশ করি রাধানাথের চরণে যে এই বৎসর সপ্ত দিবসীয় গৌর গোবিন্দ কথা আস্বাদন হবে। বিশেষত গৌর কথা আস্বাদন হবে। আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, এই বৎসর এই 7 দিন আপনারা সংকল্প করে শ্রীপাঠ আস্বাদন করতে আসুন এবং যত ভক্তমণ্ডলী আপনাদের চেনা পরিচিত আছেন তাদেরকেও আসতে বলুন। কেন না, আমি সংকল্প করেছি, জানি না রাধানাথ আদৌ আমাকে কতটা বলাবে বা কতটা বলতে পারবো। কবিরাজ নিজে বলছেন, কবিরাজ গোস্বামীপাদ নিজে বলছেন, গৌর লীলা হচ্ছে অনন্ত সিন্ধু। আমি কোন ছাড় সেই সিন্ধুর বর্ণনা করি, তার তৎপর আমিও বলি গৌর লীলা হচ্ছে অনন্ত সিন্ধু। আর সেই সিন্ধু গর্ভেই তো রত্ন ভান্ডার থাকে, সমুদ্রের গর্ভেই রত্নরাজি থাকে। ঠিক তেমনি গৌর লীলা তরঙ্গে ডুব দিলে, গৌর লীলা সমুদ্র তরঙ্গে ডুব দিলে তার ভেতর থেকে যে রত্নটি উঠে আসে সেটি হচ্ছে মহাপ্রভুর অন্তলীলা। গৌরাঙ্গ মহাপ্রভুর 48 বৎসর লীলা কাল, তার মধ্যে প্রথম 24 বৎসর হচ্ছে নদিয়ানগর গৌর নবদ্বীপ পুরন্দর, আর শেষ 24 বৎসর হচ্ছে সন্ন্যাসী নীলাচল বিলাসী গৌরহরি। এই সন্ন্যাসী নীলাচল বিলাসী গৌরহরির প্রথম 12 বৎসর আর দ্বিতীয় 12 বৎসরের মধ্যেও তফাৎ আছে। বিশেষত আমরা এইবারের আস্বাদনেতে শ্রী কবিরাজ গোস্বামীপাদের চৈতন্য চরিতামৃত অবলম্বন করি এইবারের আস্বাদনেতে ওই শেষ 12 বৎসরের লীলা আস্বাদন করব। প্রভুর প্রেরিত গম্ভীরায় প্রেরিত লীলা। হ্যাঁ, লীলা প্রভুর ভক্তবাৎসল্য লীলা যা যা আছে আস্বাদন করব, ঠিক কথা, কিন্তু তার সঙ্গে বিশেষ মুখ্যতা থাকবে
হৃদয় প্রীত লীলা। আজকে আমরা শুরু করব প্রভুর ভক্ত বাৎসল্য লীলা দিয়ে, ক্রমান্বয়ে চলবে। আজকে, কালকে, আগামী 25 তারিখ আমরা আস্বাদন করব মহাপ্রভুর কাছে। রাঘব পণ্ডিত গৌড়ীয়রা যে যেতেন প্রতি বছর নীলাচলেতে, তা রাঘব পণ্ডিত কি করতেন? রাঘব পণ্ডিতের বোন দময়ন্তী দেবী গৌড়কে বাৎসল্য স্বরূপে দেখতেন, নিজের পুত্রবৎ। এবং দময়ন্তী দেবী কি করতেন? দময়ন্তী দেবী প্রতি বৎসর রাঘব পণ্ডিতের হাত দিয়ে প্রভুর মনোগ্রাহী যে যে ভোজদ্রব্য সেগুলো পাঠাতেন। যেরকম আমাদের পুত্র যদি দূর দেশে থাকে এবং কোনো এক আত্মীয় স্বজন যদি সেই দেশে যায়, আমি যেমনি আমার ছেলেটি যা যা খেতে ভালোবাসে সেটি তৈরি করে পাঠিয়ে দিই, সুন্দর করে যত্ন করে, যতটা প্রেম এবং আন্তরিকতা দিয়ে আমি পাঠাই, ঠিক তদ্রূপ দময়ন্তী দেবী প্রেম দিয়ে বাৎসল্য প্রেমার বশে তদ্রূপ গৌড়ের জন্য পাঠাতেন। সেটাও আমরা আস্বাদন করব আগামী 25 তারিখ। এবং শুধু আস্বাদন করব তাই নয়, এটা আমার বাসনা ছিল এবং সবাই তাকে আগ্রহ দেখিয়েছেন যে 25 তারিখ আমরা এই লীলাটি আস্বাদন করব। এবং আপনারা যত ভক্তগণ আছেন গৌড়ের জন্য, রাধানাথের জন্য পরের দিন 26 তারিখ আপনারা যে যা পারবেন নিয়ে আসবেন। আমরা সকাল 9:30 থেকে 10টার মধ্যে আমরা এই লীলাটি কীর্তনটাও শুনব। এক অপূর্ব কীর্তন। প্রতি বছর নীলাচলেতে গম্ভীরাতে এই কীর্তন হন। রথের আগের দিন এই লীলা ধরন হয়, সেই কীর্তনটিও আমরা আস্বাদন করব। আজকে আমরা গৌর লীলা চরিতামৃত অবলম্বন করে কবিরাজ গোস্বামীপাদের আঙ্গিকে আমরা আজকের লীলা আস্বাদন শুরু করছি। চৈতন্য চন্দ্রোদয় নাটকে কবি কর্ণপুর চৈতন্য চন্দ্রোদয় নাটকটি রচনা করলেন। চৈতন্য চন্দ্রোদয় নাটকটি রচনা করার উদ্দেশ্য কি? কে কবি কর্ণপুর? না, মহাপ্রভুর অতি প্রিয় পার্ষদ শিবানন্দ সেনের ছোট ছেলে। শিবানন্দ সেন কে ছিলেন? না, শিবানন্দ সেনের ব্যবসা ছিল। এনার বাড়ি হচ্ছে কাঁচরাপাড়াতে। কাঁচরাপাড়াতে এনার বাড়ি। শিবানন্দ সেন তার ব্যবসা ছিল, সেখানে কবিরাজি তেল প্রস্তুত হতো এবং অর্থবান ব্যক্তি ছিলেন, কিন্তু গৌরগত প্রাণা। এই শিবানন্দ সেন কি করতেন? প্রতি বছর গৌর ভক্তগণ, যত গৌর ভক্ত নীলাচলে যেতেন এবং নীলাচল থেকে আসতেন, তাদের পথের যাতায়াতের ব্যবস্থা করতেন শিবানন্দ সেন। মানে তখনকার দিনে তো হেঁটে যেতেন, মাসখানেক সময় লাগতো। কোথায় থাকবেন, কি খাবেন, সমস্ত খরচা
এবং ব্যবস্থাদি করতেন এই শিবানন্দ সেন। এই শিবানন্দ সেনের ছোট পুত্র হচ্ছেন কবিকর্ণপুর। কবিকর্ণপুর জন্মগ্রহণ করেন ধূক আর বধির হিসেবে। কথা বলতে পারে না, কানে শুনতে পারে না। কবিকর্ণপুরের বয়স তখন এর নাম ছিল পুরীদাস। এই ছেলেটির নাম ছিল পুরীদাস, কবিকর্ণপুরের নাম হয়নি। এই পুরীদাসকে নিয়ে শিবানন্দ সেন প্রভুর কাছে গেছেন, গিয়ে বলছেন, প্রভু তোমার দান এ তো জড় ভরত, এ তো কিছু করতে পারে না, তোমার দান দেখো তোমার চরণে দিলাম, তুমি যা ভালো বোঝো করো। নিজের কিছু এরা মনে করে না, কোন কাজটি এরকম নয় যে এই জড়ভরত ছেলেটি বলে প্রভু গিয়ে বলছেন তোমার দান, আর কোন ভালো কর্ম বলে বলতো আমি করেছি, এরা তা নয়। সম্পূর্ণরূপে আত্মনিবেদিত, সম্পূর্ণ সমর্পণ। যা ভালো দিয়েছো তাও তুমি দিয়েছো, যা খারাপ হয়েছে তাও তোমার ইচ্ছাতে হয়েছে, তুমি এর ভালো মন্দ জানো আমি জানি না, অতএব যেটা দেবে সেটা আমি জীবনে ভোগ করবো। তা পুরীদাসকে নিয়ে গেছেন, নিয়ে প্রভুর চরণে দিয়ে দিয়েছেন। প্রভুর চরণে দিয়ে বলছেন, প্রভু তুমি এর ভালো মন্দ বিচার করো, তোমার দান তুমি দেখো কি করবে। পুরীদাস প্রভুর চরণ তলায় শুয়ে রয়েছেন, গম্ভীরা নাম গম্ভীরায় বসে রয়েছেন। এবার কি হয়েছে, এরা তো নিত্য সিদ্ধ পার্শ্বদ, এদের মুখমণ্ডলটা হচ্ছে ভ্রমণের মতো। ভ্রমণ কি করে না, পদ্মের মধু খেতে চায়। পুরীদাসের চোখের সামনে শিব বিরিঞ্চি বাঞ্ছিত যে চরণ কমলটি রয়েছে, পুরীদাস আর থাকতে পারছে না। পুরীদাসের মুখরূপ ভ্রমণ আর থাকতে পারছে না, ওই চরণ কমলটির দিকে প্রলুব্ধ হয়ে প্রভুর ডান চরণের বৃদ্ধাঙ্গুষ্ঠী চুষতে শুরু করেছে। ডান চরণের বৃদ্ধাঙ্গুষ্ঠী চুষছে, কিছুক্ষণ চষার পর, বাচ্চা ছিল তো, ডান চরণের বৃদ্ধাঙ্গুষ্ঠী চুষছে, কিছুক্ষণ চষার পর পুরীদাসের মুখ দিয়ে ফেনা উঠছে। প্রেমময় স্বরূপ সাক্ষাৎ, সাক্ষাৎ পরমব্রহ্ম প্রেমময় স্বরূপ, তার শ্রীচরণ পদ্ম কমলের মধু পান করছে পুরীদাস। প্রেমেতে পরিপূর্ণ হয়ে গেছে, আর রাখতে পারছে না, ঘর ভরে গেছে, ঘর ভরে গিয়ে মধু মুছে পড়ছে, মুখ দিয়ে ফেনা উঠছে। প্রভু আস্তে করে চরণ সরিয়ে দিয়েছে, দিয়ে প্রভু মৃদুস্বরে পুরীদাসকে বলছে, পুরীদাস কিছু বলো না, বলছেন পুরীদাস কৃষ্ণ বলো। পুরীদাস কিছু বলে না। শরদাঙ্গলের দিকে প্রভু তাকিয়েছেন। প্রভুর যে কোনো সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটিকে তো আপনার সেই সিদ্ধান্তটি অ্যাপ্রুভ করতেন শরদাঙ্গল। মানে শরদাঙ্গলের এতটাই মর্মতা ছিল, মান্যতা ছিল। তা শরদাঙ্গলের দিকে তাকিয়েছেন। শরদাঙ্গল বলছেন, প্রভু ও তো এতদিন কানেও শুনতো না, মুখেও কিছু বলতে পারতো না, তা তোমার মুখে তো প্রথম কৃষ্ণ শব্দটি ওর কর্ণে প্রবেশ করলো, তাহলে তোর দীক্ষা হলো। তার দীক্ষা মন্ত্র কি সবার সামনে বলতে আছে? ও বলে কি করে? প্রভু তখন বললেন, পুরীদাস কিছু বলো।
এবার হরিদাস বলছেন, দেখুন ওই 5 বছরের ছেলে যে এতদিন মুখ আর বধির ছিল, সে উঠে পড়লো, উঠে পড়ে করজোরে ওই চাঁদ বদন পানে যে বলছে, শ্রবস্ব কবলয় পক্ষ রঞ্জন পুরষা মহেন্দ্র মণিদাম বৃত্তাম রমণীনাম মণ্ডল মহিলাম হরি জয়তু। যে ছেলেটা এতদিন কানে কিছু শুনতে পায়নি, মুখে কিছু বলতে পারেনি, প্রভুর বৃদ্ধাঙ্কুষ্টি চুষে ওই স্বরূপের স্পর্শে এসে সে বলতে শুরু করলো। কি বন্দনা করছেন? গৌরাঙ্গ স্তুতি করছেন, বলছেন শ্রবস্য কমল পক্ষ রঞ্জন পুরষা মহেন্দ্র মণিদাম বৃত্তাম রমণীনাম মণ্ডল মহিলাম হরি জয়তু। হরি জয়যুক্ত হন। কেমন হরি? না যে হরি আমার কৃষ্ণভানু রাজনন্দিনীর কর্ণের কুন্তল স্বরূপ, গলার বিভূষিত হার স্বরূপ, নয়নের অঞ্জন স্বরূপ যে হরি, তিনি জয়যুক্ত হন। প্রশ্ন উঠতে পারে যে তাই কি হয় নাকি মুখ আর বধির, এটা কেমন হলো? এর কারণ কি? প্রশ্ন ওঠে। সুগোস্বামী পাত্র মহারাজ পরীক্ষিত ভাগবতে অনেক প্রশ্ন করেছেন। গোবিন্দের অনেক ঐশ্বর্য লীলা দেখে সুগোস্বামী পাত্রকে মহারাজ পরীক্ষিত প্রশ্ন করেছেন। মহারাজ পরীক্ষিতকে সুগোস্বামী পাত্র তার উত্তর দিয়েছেন। এখানেও প্রশ্ন হতে পারে। মহাজন বলছেন যে তার পরশ পেলে ঘৃণা হয়, যারে দূরে দেখলে হয় প্রেমোদয়। যে স্বরূপ দূর দিয়ে চলে যাচ্ছে, আপনার একবার দৃষ্টিগোচর হয়েছে, আপনার অন্তরের সমস্ত আদিত্য দূরীভূত হয়ে গিয়ে, কালিমা দূরীভূত হয়ে গিয়ে আপনার অন্তরটি কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ হয়ে যাবে। গৌর স্বরূপের একটি ছটা যদি আপনার দৃষ্টিগোচর হয়, তাহলে সেই স্বরূপের স্পর্শ পেলে কিনা হবে। এতে আর আশ্চর্যের কি আছে? মুখ কথা বলবে, ব্যাঘ্র হস্তি কৃষ্ণ বলে কাঁদবে নাচবে, এতে আর আশ্চর্যের কি আছে? স্বরূপ চালানো স্বরূপ। তাই এখানে হরিদাস এই সময়টি বর্ণনা করছি, যে সময় থেকে আমরা আজকের প্রসঙ্গ শুরু করছি। সেই সময়টি হচ্ছে প্রভুর অন্তর্ধান লীলা হয়ে গেছে। অদ্বৈত আচার্যের চিঠি পেয়ে, জ্ঞানী চিঠি পেয়ে বাউলকে কহিও যা কহিয়াছে বাউল, বাউলকে কহিও আর যেন হাটে না বিকায় চাউল, বাউলকে কহিও লোক হইয়াছে বাউল, বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল। অদ্বৈত আচার্য তিনি তো যেরকম দুর্গা পুজোয় যে পুরোহিত মাকে আহ্বান করে নিয়ে আসেন, সেই পুরোহিত মাকে বিসর্জন দেন। তার গৌর লীলা তো পুরোহিত হচ্ছে অদ্বৈত আচার্য। গৌরকে নিয়েও এসছে অবসরে গঙ্গা জল পৌঁছে দিয়ে, গৌরকে এটাও নির্দেশ পাঠিয়েছেন, তবুও আর বড় লীলা নয়, অনেক হয়েছে, এবার তুমি ধরা পড়ে যাবে। তোমার বড়লীলাতে তোমার রাধা প্রেম আস্বাদনের এতটাই বারবারত্ব হয়েছে, এবার কিন্তু তুমি ধরা পড়ে যাবে। আমাদের এবার লুকিয়ে পড়ো। প্রভুর অন্তলীলা হয়ে গেছে। এমন অবস্থা রথযাত্রার সময় উপস্থিত। রথযাত্রা
সময় উপস্থিত। মহারাজ প্রতাপরুদ্র রথের আগে তার যে বিশেষ সেবা সেটি করতে এসেছেন। কি সেবা করেন মহারাজ প্রতাপরুদ্র? না, রথের আগে সুগন্ধি জল সিঞ্চন করে আর স্বর্ণ ঝাড়ু দিয়ে রথের আগে ঝাড় দেন, যাতে প্রভু কঙ্করমুক্ত পথ দিয়ে চলতে পারে। এটাকে বলা হয় হিম সেবা। কারণ জগন্নাথের প্রধান সেবা হচ্ছেন উড়িষ্যার রাজা। কিন্তু এতদিন মহারাজ প্রতাপরুদ্রের মনে যে উৎফুল্লতা থাকতো, যে আনন্দের একটা অভিনিবেশ থাকতো, এই বছর সেটি সম্পূর্ণভাবে লুপ্ত। প্রিয়মান করতে হয় তাই করছেন, সেবাটি দায়িত্ব তাই করছেন, আর কিছু চোখে দেখতে পাচ্ছেন না। দু নয়নে অঝোর ধারায় অশ্রু পড়ছে, আর প্রতাপরুদ্র প্রিয়মান হয়ে বসে রয়েছে। কবিবর্ণ গুরু তার চৈতন্য চন্দ্রামৃত নাটকটি শুরু করছে। কবিবর্ণকে মহারাজ প্রতাপরুদ্র বেছে দিয়েছিলেন যে আমার অন্তরটি গৌর বিরহ জ্বালায় জ্বলে পড়ে যাচ্ছে, আমার এই বিরহ জ্বালা সন্তাপের জন্য তুমি কিছু প্রবন্ধ করো। কবিবর্ণ তার চৈতন্য চন্দ্রোদয় নাটক রচনা করলেন। এইখান থেকে শুরু করছে কবিবর্ণ। কি বলছেন? বলছেন সোমত নীলগিরীশ্বর সবিভব যাত্রা চ সাগুন্ডিচা তেতে দিগ্বিদিক গাগতা সুকৃতি নস্তাস্তা দিদিক্ষায়ত আরামশ্চ ত এব নন্দনন্দন শ্রীনাম তিরস্কারিণী সর্বদিব্য মহাপ্রভু কত বিনা শূন্যানি মন্যমহে। কি বলছেন? বলছেন এই সেই নীলগিরির ঈশ্বর জগন্নাথ, নীলাচল অধিপতি নীলগিরির ঈশ্বর হচ্ছেন জগন্নাথ, যিনি নীলগিরি পর্বতের উপর প্রথম আত্মপ্রকাশ করেছিলেন, পরবর্তীকালে জগন্নাথ রূপে এলেন। এই সেই নীলগিরি ঈশ্বর জগন্নাথ, এই সেই তার ঐশ্বর্য। রথের মধ্যে বসে রয়েছেন তো, এই সেই রথযাত্রা, এই সেই গুন্ডিচা। দেশ বিদেশ থেকে, চতুর্দিকের থেকে লোকজন এসছেন, তারাও এসছেন এই রথযাত্রা দর্শন। বলছেন যে ইন্দ্রের যে বাগান তাকে বলা হয় নন্দন কানন, সেটি ইন্দ্র সভার যে সেই নন্দন কানন, ইন্দ্রের যে বাগান তাকে বলা হয় নন্দন কানন, তার শোভা নাকি অতি মনোরম। তৎকালীন দিনে নীলাচলের পুরীতে জগন্নাথ যে পথে গুন্ডিচায় যেতেন, তার
জগন্নাথ আছে, গুন্ডিচা আছে, সেই রাজপথ আছে, নন্দন কানন উপবনময় সেই কানন আছে, সেই ঐশ্বর্য আছে, সবই আছে। কিন্তু হায় হায়, কিন্তু হায় হায়, এক সচিবলাল গৌর সুন্দর ছাড়া আমার কাছে সবকিছুই শূন্য মনে হইতেছে। রাজা প্রতাপরুদ্ধের এই মনের ভাব এটি ব্যক্ত করছে চৈতন্য চন্দ্রোদয় নাটকে। কি বলছেন? বলছেন যে নীলাচলে রথযাত্রা উপস্থিত, সেখানে রাজা প্রতাপরুদ্ধ হীন সেবা করছেন, কিন্তু তার মনে বিষণ্ণতায় পরিপূর্ণ। রাজা কি বলছেন? বলছেন অহো সৌমত নীলাচল তিলক যাত্রা বিধিবিরত নবগ্রাম শ্রেণীরথ বিজয় বিজয় রত্না হতি তরিলক দহপুষ্টি পিত্তজ্জল ইম দৃশু কৃতস্থি মন খলানাম বাণী ব্যাকয়তরি তনু হৃদপ্রণাদিব। বলছেন এই সেই নীলাচলপতি জগন্নাথের রথযাত্রা উপস্থিত, এই সেই উপবন শ্রেণী, এই সেই রথযাত্রা পথ সোয়াবান, কিন্তু এই সকলই এখন আমার পিত্তজ্জলের ন্যায় চক্ষু প্রদাহকারী হইয়াছে। কিরকম হয়েছে? বড়টা করছে যে এই সব কিছুই আমার কাছে এখন পিত্তজ্জলের ন্যায় হয়েছে। আর কি বলছেন? বলছেন যে কেউ আমাকে খলবাক্য মানে খারাপ কথা বললে, তিরস্কার করলে আমার মন যেরকম খারাপ হয় সেরকম হয়েছে। আর কি হয়েছে না, বুকের মধ্যে হৃদয়তে ব্রণ হলে ব্রণের ন্যায় দেহের ক্লেশ যন্ত্রণাময় হয়েছে। কেন না আমি এর কিচ্ছু সহ্য করতে পারছি না, আমি এর কিচ্ছু সহ্য করতে পারছি না। কেন সহ্য করতে পারছি না? না আমার চোখের সামনে আমার পরমেশ্বর গৌর সুন্দর উপস্থিত নেই। গৌর বিরহ জ্বালাটা একবার দেখো। গৌর পরিবর্তে গৌর বিরহ জ্বালাটা একবার দেখো। আমি কিচ্ছু সহ্য করতে পারছি না। কেন না রাজা সব কার্য করছেন, কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখছেন ওই রথাগ্রে সাত সম্প্রদায় নিয়ে আমার গৌর হরি নৃত্য করছেন কিনা। যখন দেখতে পাচ্ছেন না তখন হৃদয়টা চুরমার হয়ে যাচ্ছে, যেন মনে করছে যে আমার পিত্ত জ্বর হয়েছে, আমাকে কেউ তিরস্কার করেছে, আমার হৃদয়কে একটি ব্রণের মতো ব্রণ হয়ে আমার হৃদয়কে শরীরকে ক্লেশ প্রদান করছে, সেরকম অবস্থা মনে হচ্ছে মহারাজ প্রতাপরুদ্ধের। বিরহ জ্বালায় জর্জরিত। এখন প্রশ্ন উঠতে পারে যে মহারাজ প্রতাপরুদ্ধ তো গৌর হরি নীলাচলে আসা পূর্ব থেকেই
সেবা করছেন, তিনি তো জগন্নাথের প্রধান সেবক, তার মনে এত বিষণ্ণতা হবে কেন? জগন্নাথের এই সেবা সৌভাগ্য পাওয়া তো ভাগ্যের ব্যাপার। বলছেন যে চৈতন্য চন্দ্রদায় নাটকে বলছেন, ব্রহ্মা নন্দচ্চ ভিত্তা বিলসিত শিখরম যশ যত্রার্থ নীরব রাধা কৃষ্ণ কৃষ্ণাক্ষ লীলাত্ময় খগমিত্ন ভিন্ন ভাবেন হীনম যশ ছায়া ভবাত্ম শ্রম সমনকারী ভক্ত সংকল্প সিদ্ধি হইতুশ্চ সচৈতন্য কল্পক্রম ইহ ভুবন পশ্চাৎ প্রাদুরাশিত। কি বলছে? বলছে সন্ন্যাসী মুকুটমণি শ্রী মাধবেন্দ্র কৃপা যাহার বন্ধমূল ত্রিভুবন বিদিত শ্রীল অদ্বৈত ও অবধূত নিত্যানন্দ প্রভু যাহার দুই স্কন্ধ শ্রী বক্রেশ্বর প্রমুখ পার্শ্বনাথ যাহার মূল শাখা এবং উলুম্ব বৃক্ষের মতো যাহার সর্বাঙ্গ অদ্ভুত ভক্তি কুসুম ও তৎপর ব্রজপ্রেমের ফলন হইতেছে যাহার শীর্ষদেশ ব্রহ্মানন্দের ভেদ করিয়া উপরে উঠিতে উঠিয়াছে যাহাতে রাধা কৃষ্ণ নামক লীলাময় অভিন্ন পক্ষী যুগল বাসা বাঁধিয়াছে এবং যাহার ছায়ায় সংসার পথের প্রতি পথশ্রান্তি দূর হইয়া যায় ও ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হয়, সেই কোন এক অনির্বচনীয় রসময় শ্রী চৈতন্য কল্পবৃক্ষ এই জগতে অবতীর্ণ হয়েছিলেন। কি বলছেন? বলছে যে যার বৃক্ষমূল হচ্ছে মাধবেন্দ্র কৃপা, যার দুটি মূল শাখা হচ্ছে অদ্বৈত আচার্য আর নিত্যানন্দ প্রভু, যার উপশাখা হচ্ছে সেবাকাদি বক্রেশ্বর পণ্ডিত আদি ভক্তগণ, যার ভক্তি কুসুম যার থেকে প্রস্ফুটিত হচ্ছে এবং সেই কুসুমের ফলস্বরূপ যে ফলটি পড়ছে সেটি হচ্ছে ব্রজপ্রেম, এবং যিনি ক্রমান্বয়ে নিজেকে উপরের দিকে তুলছেন, সেই কল্পবৃক্ষময় সংসার ছায়ার কল্পবৃক্ষময় হয়ে সংসার পথিককে ছায়া প্রদান করছেন। সেই কল্পবৃক্ষের তলায় সংসার প্রতীককে ছায়া প্রদান করছেন, যাতে সেই ভক্তি কুসুমের আঘ্রাণ নিয়ে সেই পথিক সংসার কূপে নিমজ্জিত পথিক ওই প্রেম ফল আস্বাদন করতে পারে। এই রূপ এক অনির্বচনীয় রসময় বহু শ্রীকৃষ্ণ চৈতন্য এই জগতে অবতীর্ণ হয়েছিলেন, এবং তিনি শুধু অবতীর্ণ হননি, তিনি অবতীর্ণ হয়ে এই জগতে এমন লীলা আস্বাদন করিয়েছেন যে ভক্তগণ সেই লীলা আস্বাদন করে বিমুগ্ধ, তাদের চিত্তে গৌর স্বরূপ ছাড়া আর কিছুই জাগ্রত হচ্ছে না। আমরা আজ চৈতামৃত অবলম্বন করে আজকে প্রথম যে লীলাটি আস্বাদন করব সেটি হচ্ছে গজগোবিন্দ।
মহারাজ প্রতাপরুদ্রকে উদ্ধার। ক্রমান্বয়ে আমরা প্রভুর অন্যান্য লীলা আস্বাদন করব। আগামীকাল শ্রীল গোস্বামীপাদের তিরোভাব তিথি। আগামীকাল আমরা সার্বভৌমের সঙ্গে মহাপ্রভুর মিলন, গোস্বামীপাদ সনাতনের সঙ্গে গৌড়ের মিলন, স্বরূপদামোদর আদি অন্যান্য ভক্তদের সঙ্গে গৌড়ের মিলন আস্বাদন করব। আগামী পরশু গৌড় দেশ থেকে নীলাচলেতে গৌড়ীয় ভক্তগণের গমন এবং রাঘব পণ্ডিতের ও শ্রীধর পণ্ডিতের ঝালি সমর্পণ লীলাচল। এরকম ভাবে ক্রমান্বয়ে চলবে। এখনো পর্যন্ত এইটুকুনি আমি ভেবে রেখেছি। আর শেষ 3 দিন মানে 27, 28 আর 29 আগস্ট, শেষ 3 দিন শুধু গম্ভীরা নাথের কথা। শেষ যে 12 বছর প্রভু ছিলেন গম্ভীরাতে, শেষ যে মহিলা প্রভু 12 বছর, কৃষ্ণের বিরহ বিকার, যার মধ্যে অষ্টম সাত্বিক ভাব এবং কৃষ্ণের বিরহ বিকার, রাধারানীর যে দশমী দশাঙ্গ কথা বলা রয়েছে শ্রীমদ্ ভাগবতের উদ্ধব সংবাদে, দেখবে দশমী দশাতেও গৌর ছাড়িয়ে গেছে। কৃষ্ণ বিরহ বিরহে পাগলিনী গৌর কিশোরী মণি কোন কোন জায়গায় রাধারানীর দশমী দশা পৌঁছে নিয়ে গেছে। তাই তো অদ্বৈতাচার্য লিখতে বাধ্য হয়েছিলেন, বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল, বাউলকে কহিও আর যেমন তেমন। এবার লোকের পথ ধরে ফেলতে হবে। চলুন সঠিক করে আমরা মহারাজ প্রতাপরুদ্রের উদ্ধারের কথা বলি। মহারাজ প্রতাপরুদ্র ভক্ত প্রাণা মহারাজ ছিলেন। তিনি যবে থেকে শুনেছিলেন যে গৌরহরি নীলাচল ধামেতে এসে অবস্থান করছেন, তবে থেকেই প্রভুর চরণ দর্শন করার জন্য উদ্গ্রীব ছিলেন। মহারাজ প্রতাপরুদ্র থাকতেন তৎকালীন দিনে উড়িষ্যার রাজধানী ছিল কটক। কটকে প্রতাপরুদ্র থাকতেন। তা মহারাজ প্রতাপরুদ্রের সভাপতি ছিলেন সার্বভৌম ভট্টাচার্য। এই সার্বভৌম ভট্টাচার্য ছিলেন মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্রের সবাইকার সমসাময়িক। গৌড়ের কথা সার্বভৌম শুনেছিলেন, কোনদিন সাক্ষাৎ হয়নি। সার্বভৌমের সঙ্গে প্রভুর কিভাবে প্রথম মিলন হলো এবং তার পরবর্তী কথা আগামীকাল আমরা আস্বাদন করব। আজকে সার্বভৌমের এই দুটি পরিচয় নিয়ে আমরা শুরু করি। তা সার্বভৌম ভট্টাচার্য ছিলেন মহারাজ প্রতাপরুদ্রের সভাপতি। সার্বভৌমকে প্রতাপরুদ্র ডেকেছেন, ডেকে বলছেন, সার্বভৌম আমার এক কাজ করো, আমার একটি উপকার করবে।
বলে বলুন, বলে এই যে নীলাচলেতে যে এক নবীন সন্ন্যাসী এসেছেন, তার চরণ আমাকে একটু দর্শন করাবে। সার্বভৌম বলেন, এ তো দুষ্কর ব্যাপার, এটা অতি দুষ্কর ব্যাপার, কিন্তু আমি চেষ্টা করতে পারি, একবার বলে দেখতে পারি। বলে হ্যাঁ, তোমরা তো সৌভাগ্যবান। দেখুন, অন্তরে যদি সেই টানটা না থাকে, সেই আকুতিটা না থাকে, অত্যাধিক কৃষ্ণ অনুরাগ, কৃষ্ণ না পেলে জীবন বৃথা, অত্যাধিক কৃষ্ণ অনুরাগ। এমন যদি আকুতি না থাকে, তাহলে কখনো ভগবান বশ হয়? ভগবান কি অত সহজে ধরা দেয়? আমার আপনার মতো ভগবানকে ডাকলে ভগবান ধরা দেয় না। আমরা তো স্বার্থের জন্য ডাকি। আমার ছেলের চাকরিটা করে দাও, মেয়ের বিয়েটা দিয়ে দাও, আমার শরীর যেন সুস্থ থাকে, হ্যাঁ, আমার সংসার যেন ভালো চলে, স্বার্থের জন্য ডাকি। ওর জন্য ভগবান কেন? তাই তোমার কর্মফলে যা আছে তাই হবে, কিচ্ছু করতে আসবে না। কর্মফলের উপর ভগবান কখনো হাত দেন না, বিধির উপর কখনো হাত দেন না। হ্যাঁ, তুমি যদি বলো যে আমি আমার সর্বস্ব, মন, প্রাণ সবকিছু তোমার চরণে দিলাম, হাগুরু গৌরাঙ্গ বলে, তুমি যা ভালো হয় করো। তুমি যদি ভালো করো সেটাও ভালো, তুমি যদি খারাপ করো সেটাও ভালো। হাগুরু গৌরাঙ্গ বলে মন প্রাণ দিলাম তোমার চরণে। তবে গিয়ে কিছুটা কাজ হয়, কাজ হয়। তা সার্বভৌম ভট্টাচার্যকে বলছেন, সার্বভৌম বলছেন, সার্বভৌম প্রভুর কাছে গেছেন, গিয়ে বলছেন, আর দিন সার্বভৌম কহে প্রভু স্থানে অভয় দাও দেহ, তবে করি নিবেদন। ভয় পায় তো? প্রভু বলছেন, প্রভু যদি একটু অভয় টভয় দাও, যদি বকাঝকা না করো, তবে একটা নিবেদন করি, ঠিক আছে? প্রভু কহে, কহ তুমি কিছু নাহি ভয়, যোগ্য হইলে করিব, অন্যথা হইলে নয়। যদি যোগ্য হয় তোমার প্রার্থনাটা, তাহলে রাখবো, তাহলে রাখবো। একদম সোজা সাপটাই, সোজা সাপটাই, কোনো মানে এই মাস প্রকাশের কথাবার্তা না। সার্বভৌম কহে, ওই প্রতাপরুদ্র রায় উৎকণ্ঠিত হইয়া তোমাকে নিবারে চায়। প্রভু প্রচন্ড উৎকণ্ঠা তোমাকে দর্শন করে। প্রভু যে শুনেছেন প্রতাপরুদ্র রায়, দেখুন লোকাচারটা দেখুন। আজ গৌর লীলা যদি আপনি পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখেন, তাহলে প্রভু কোথাও লোকধর্ম বেদধর্মকে উল্লঙ্ঘন করেননি, কোথাও করেন। ঐশ্বর্য দেখিয়েছেন, মাধুর্যের আস্তরণে ঐশ্বর্য দেখিয়েছেন, কোথাও লোকধর্ম বেদধর্মকে উল্লঙ্ঘন করেন। প্রসঙ্গক্রমে এই সার্কেলের মধ্যে আসবে জগদানন্দের সঙ্গে প্রভু প্রীতির কথা, সেখানেও দেখতে পাবে। তা যেই বলেছে না, প্রতাপরুদ্র কানে হাত দিয়েছে, ছি ছি ছি, সার্বভৌম তুমি তো পণ্ডিত, তুমি জানো না সন্ন্যাসীর রাজদর্শন করতে নেই। বলছে সন্ন্যাসী বিরক্ত, আমার রাজদর্শন, স্ত্রী দর্শন সম বিবেক ভোগ করা।
বলছে বিরক্ত সন্ন্যাসী মানে হচ্ছে যার কোন রকম কোনো কিছুতে মোহ বা আকাঙ্ক্ষা থাকবে না, বিরক্ত সন্ন্যাসী। বলছে তার রাজদর্শন ত্রিদর্শন এগুলো তো পাপ। সার্বভৌম বলছে, তাও সার্বভৌম আবার প্রধানমন্ত্রীর সপক্ষে একটুখানি কথা বলছেন। বলছে সার্বভৌম বলছেন সত্য তোমার বচন, কিন্তু জগন্নাথের সেবক তো রাজা, তিনি ভক্তোত্তম। শুনল মানে না তা নয়, মানে ও তো উদ্ধার তো করবে, কিন্তু লোকশিক্ষার জন্য কিরকম ভাবে উদ্ধারটা করবে দেখুন। শুনলো কথাটা, সার্বভৌম যে বলছেন যে উনি ভক্তোত্তম, শুনলো কাকে। তারপরে বলছে তথাপি রাজা কাল সর্বকাল কাষ্ঠ নারী স্পর্শে জ্বলিছে উপজীবিকা। ভালো করে বুঝুন, বলছে একদম ঠিক কথা বলেছ। জগন্নাথের প্রধান সেবক এবং তিনি ভক্তোত্তম, যত ভক্ত আছে তার মতো উত্তম ব্যক্তি, একদম ঠিক করেছ। কিন্তু উপাধিটা কি তার? রাজা। উনি হচ্ছেন কাল সর্বকাল। কাল সর্ব কিরকম বলে না, অরিজিনাল সর্ব নয়, আসলে সর্ব নয়, কাঠের বা মৃত্তিকার তৈরি সর্ব। কিন্তু সেটাও যদি হট করে আপনার সামনে চলে আসে না, তাহলে আপনার মনে একটা ভয়ের সঞ্চার হবে। যেরকম একটি শিল্পী কারিগর, সে যদি কাঠ দিয়ে খুব সুন্দর এক রমণী কাঠের রমণী তৈরি করে এবং তাকে যদি উপযুক্ত বেশভূষা করিয়ে আপনার সামনে নিয়ে আসে, তাহলে আপনার মনেতে বিকারের সৃষ্টি হতে বাধ্য। সন্ন্যাসীর ক্ষেত্রে সেটাও চলে না। সন্ন্যাসীর মনে বিকার আসলেই তার ভজন সাধন নষ্ট হয়ে যাবে। ওই জন্য সাধুকে বলা হয় সাধু সাবধান। তো বলছে কাল সর্বকাল কাষ্ঠ নারীর বিকার এসে যাবে। এরপরে কিরকম বলছেন। আর আরেকটা জিনিস সার্বভৌম তোমাকে বলে যাচ্ছি, তুমি যদি এরকম কথা আর দ্বিতীয়বার বলেছ, আমি কিন্তু গম্ভীরা ছেড়ে চলে যাব। একদম পরিষ্কার চৈতন্যদেব কবিরাজ দিচ্ছেন, পরিষ্কার বলছেন, হইছে মা পুনরূপী মুখে না আনিবা, পুনঃ যদি কহো আমায় হেঁটে না দেখিবা। এরকম কথা যদি দ্বিতীয়বার তুমি আমার সামনে এসে বলেছো, তাহলে আমি কিন্তু নীলাচল ছেড়ে পুরী ছেড়ে চলে যাবো। একবার তো বলেই দিতে লেগে গিয়ে, তাহলে এক কাজ করো, তোমরা থাকো, আমি গোবিন্দকে নিয়ে আলাদাতে চলে যাচ্ছি। রেগে গিয়ে বলেই দিলেন। এমন অবস্থায় রামানন্দ রায় তার আগে বহু দাক্ষিণাত্যে গেলেন। দাক্ষিণাত্যে যখন যাচ্ছেন, তখন তার আগে সার্বভৌমকে মহারাজ প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করছেন। মহারাজ প্রধানমন্ত্রী অবাক হয়ে জিজ্ঞাসা করছেন, আচ্ছা প্রভু দাক্ষিণাত্য কেন গেলেন? নীলাচলে এলেন, সন্ন্যাস নিলেন, নীলাচলে এলেন, জগন্নাথ দর্শন করছেন, রয়েছেন, কৃষ্ণ আস্বাদনে রয়েছেন, কৃষ্ণ কথা প্রসঙ্গে রয়েছেন, প্রভু দাক্ষিণাত্য কেন গেলেন? বলছেন যে সাধুগণ কি করে, সাধুগণ যখন কালের প্রভাবে তীর্থরা মলিনতা প্রাপ্ত হয়,
যত তীর্থস্থল আছে কালের প্রভাবে তার একটা পরিণতা আসে। সাধুগণ কি করেন, তখন সেই তীর্থস্থানে যান এবং তীর্থদের পুনরুজ্জীবিত করেন। তীর্থরা তো পদ্মফুলের মতো, হ্যাঁ, কালের প্রভাবে কখনো কখনো কি হয়, পদ্মফুলের পাপড়িগুলো সংকুচিত হয়ে যায়। সাধুগুরুরা কি করেন, এই তীর্থ পর্যটন করেন, পর্যটন করে তারা যখন তীর্থে যান তখন তীর্থরা পুনরুজ্জীবিত হয়ে যান। তাদের সেই তাদের সেই মানে তাদের সেই পূর্ণতা আবার প্রস্ফুটিত হয়। তা সার্বভৌমকে জিজ্ঞেস করছে, তুমি আটকালে না কেন? সার্বভৌম বলছে, অনেক কিছু করেছি। কি কি করেছি? চৈতন্য চন্দ্রদায় নাটকে বলছেন, কতিন বিহিতম স্তোত্রম কাকুপদরি কতিহি ন কল্পিত কতিন রচিতম প্রাণত্যাগধিকম ভয়দর্শনম কতিন মুদিতম ধৃত্তা আদৌ তথাপি স যোগস্মিবান প্রকৃতি মহতাৎ তুলো শ্বেতাম দুগ্রহ বিগ্রহ। কি বলছেন? বলছেন যে কত না স্তব করলাম, কতিন বিহিতম স্তোত্র, কত না স্তব করলাম। ও প্রভু, তুমি যেও না, তুমি জগন্নাথ দর্শন করো, তুমি এখানে থাকো, ও কোথাও যেও না, কত না স্তব করলাম। কতিন বিহিতম স্তোত্র কাকু কতিন কল্পিতা, কত না কাকুতি মিনতি করলাম, কাকুতি মিনতি করলাম, ও প্রভু যেও না, ও প্রভু যেও না। আবার কি করলাম না, তুমি যদি চলে যাও নীলাচল থেকে তাহলে প্রাণ ত্যাগের হুমকিও দিলাম, মানে ভয় দেখালাম। বলছেন সার্বভৌম, কতিন রচিত প্রাণত্যাগধিকম ভয়দর্শন। হ্যাঁ, আবার কি বলছে, কতিন রুদিতম ধৃত্তা পাদৌ তথাপি স যোগস্মিবান। চরণ দুটি ধরে, ওই রাতুল চরণ দুটি ধরে কতটা খাওয়ালাম, কিন্তু কিছুতেই রাখতে পারলাম না। যা মনে করেছে তা করবে। প্রভু দাক্ষিণাত্যে গেছেন। এবার প্রতাপপুত্রের আমি যেটা বলছিলাম, গৌর স্বরূপে অভিনিবেশটা দেখুন প্রতাপপুত্রের। এই টানেতেই তো ভগবান বস। তখনও প্রভু উৎকারে উড়িয়ে দিয়েছে তাকে দর্শন দেওয়ার কথা। কি করলেন? দুজন পরীক্ষা পাঠিয়ে দিলেন। সার্বভৌমকে বললেন, একটা কাজ করো, যাচ্ছে তো প্রভু, প্রভুর সঙ্গে সঙ্গে নয়, পেছনে পেছনে লোক পাঠাও, পেছনে পেছনে লোক পাঠাও, পাঠিয়ে প্রভুর যেন মানে ভ্রমণ পথে কোনো বাধা বিঘ্ন না হয়। সার্বভৌম বলছেন, দেখো রাজা, প্রভু কিন্তু সর্বজ্ঞ, স্বয়ং ভগবান, ও বলে করতে হবে, বলেই করো, তুমি একটা বুদ্ধি বার করো। তখন প্রভুকে সার্বভৌম বললেন, একটা কাজ করো প্রভু, তুমি তো রামানন্দ রায়কে চেনো না, তোমার সঙ্গে দুজন, তোমার সঙ্গে যাবে না, তোমার পেছনে পেছনে যাবে, দুজন যাবে, তারা তোমাকে রামানন্দ রায়কে চিনিয়ে দিয়ে আসবে। কারণ ও তো একজন পরম বৈষ্ণব না, তুমি ওর সঙ্গে আলাপ করে তুমি সুখ পাবে, এটা আমি তোমাকে বলছি, যাও। প্রতাপপুত্রের অভিনিবেশটা দেখুন। প্রতাপপুত্র এটা তো শান্ত থাকতে পারে। প্রতাপপুত্র কি করেছেন, এক
একজন বিশেষ রাজকর্মচারীকে পাঠিয়েছেন যে প্রভুর দাক্ষিণাত্য ভ্রমণ পথে যা যা লীলা হচ্ছে সব পুঙ্খানুপুঙ্খ আমাকে জানিয়ে দিন। এই চৈতন্য চন্দ্রদয়ের এই যে গোস্বামীবাদের আচার্যবাদের এই যে গ্রন্থাবলীরা, এটা হচ্ছে রস মাধুরী। চৈতন্য চন্দ্রদয় নামকে কবিবরপুর ঢেলে দিয়েছে। আর এটা কোনো মুখের কথা নয়, কবিবরপুর সাক্ষাৎ গৌরলীলা দর্শন করেছে। কবিরাজ কিন্তু গৌরকে দেখেননি। কবিরাজের 3টি উপাদান ছিল। হ্যাঁ, অবশ্যই গৌর লিখিয়েছেন, নাহলে চরিতামৃত লেখা যায় না। বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবত, শরৎচন্দ্রের পর্চা, পর্চা মানে ডায়েরি, মুরারি গুপ্তের পর্চা, আর এই চৈতন্য চন্দ্রদয় ভাগবত। আর কি ছিল না, রঘুনাথ যা মুখে বলেছেন। আমরা ওই শেষ 3 দিন প্রভুর যে অন্তর্লীলাটাই আস্বাদন করব, সেটি কিন্তু রঘুনাথ আর শরৎ দপ্তরের পর্চা ছাড়া আর কোথা থেকে কবিরাজ পাননি, কারণ ওরা দুজন ছাড়া আর কেউ সাক্ষী ছিল না ওই দিনে। প্রভুর অন্তর্ধান পর্যন্ত 16 বছর রঘুনাথ ছিলেন প্রভুর সঙ্গে, তার মধ্যে 12 বছর রঘুনাথ যতটা দেখেছেন সবটা দেখতে পারেননি, কারণ বেশ কিছু ঘটনা ঘটেছে একদম নেতৃত্বে গম্ভীরার মধ্যে, যেখানে শুধু শরৎ দপ্তর আর রামপন্ত চায় রায় আর গোবিন্দ ছাড়া আর কেউ নেই উপস্থিত। তা আমরা কবিরাজের অন্তর্লীলা ধরে সেটি আস্বাদন করব। যে প্রসঙ্গে আমরা আছি সেটা বলছি, পুঙ্খানুপুঙ্খ বর্ণনা চাইছি। বলছেন তা এই মল্লভট্টকে পাঠিয়েছেন। এবার বর্ণনা করছেন যে প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য যে পথে যাচ্ছেন, যে রাজ্যের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই রাজ্যতেই সমস্ত জনগণের মধ্যে একটা আনন্দের হুল্লোড় রয়ে যাচ্ছে। তা সেখানকার রাজকর্মচারী এবং রাজারা বলছেন, তোমাদের রাজা মহাভাগ্যবান, কারণ এমন পূর্ণবন্ত মহৎ প্রধান ব্যক্তি তোমার রাজার কাছে আশ্রয় নিয়েছে। যেখান দিয়ে যাচ্ছে সেখানে একটি আনন্দের স্রোত হয়ে যাচ্ছে। তা প্রভু গৌরহরি শ্রীকৃষ্ণ চৈতন্য একটি পথ দিয়ে যাচ্ছেন, এক ব্রাহ্মণের ঘরে ভিক্ষা গ্রহণ করেছেন। ব্রাহ্মণ কি করতেন না, ব্রাহ্মণ রাম নাম জপ করতেন। ব্রাহ্মণ রাম নাম জপ করতেন। বৈবর্ণপুর চৈতন্য চন্দ্রদেব নামক এই বর্ণনা করছেন, বলছেন ব্রাহ্মণ রাম নাম জপ করতেন। তা প্রভু এই ব্রাহ্মণের কাছে ভিক্ষা গ্রহণ করেছেন, করে চলে গেছেন। এই ব্রাহ্মণ অযোধ্যায় কাঁদতেন। একদিন প্রভু রয়েছে ওখানে, ভিক্ষা হবে, তা বেলা দিনভর হয়ে গেছে, বেলা প্রায় বিকেল বেলা হতে চলেছে। প্রভু ব্রাহ্মণকে জিজ্ঞাসা করেছেন, ব্রাহ্মণ বলছেন কোথা থেকে ভিক্ষা হবে, দাঁড়াও লক্ষণ ফল নিয়ে আসো, তবে তো মা সীতা রান্না করবে, তবে তো ভিক্ষা হবে। মানে এতটাই তার রাম স্বরূপে এতটাই তার অভিনিবেশ। আর এই ব্রাহ্মণ অযোধ্যায় কাঁদতেন যে রাবণ আমার সতীল সীতাকে হরণ করে নিয়ে চলে গেল। তা প্রভু কি করলেন, প্রভু গিয়ে রামায়ণের যে মায়া সীতার যে উপাখ্যানটি সেটি লিখে নিয়ে এসে আবার ওই ব্রাহ্মণের কাছে দিয়ে ব্রাহ্মণকে এসে দেখালেন, দেখে বললেন যে দেখো, ব্রাহ্মণকে এসে দেখালেন
ব্রাহ্মণকে এসে দেখালেন, দেখিয়ে বললেন যে দেখো তুমি দুঃখ করো না, সীতাকে কেউ স্পর্শ করতে পারে না। রাবণকে দিয়ে দিয়েছিল, সেটি ছিলেন মায়া সীতা। সীতার কোন সীতার স্বরূপে কোন স্পর্শতা দোষ নেই। এবার যখন এসছেন ফিরে, তখন দেখছেন ওই ব্রাহ্মণ কৃষ্ণ কৃষ্ণ নাম করছে। এটি ওই কর্ণভট্ট বর্ণনা করছেন এসে রাজা প্রতাপের সামনে। কবি কর্ণভট্ট তার চৈতন্য চন্দ্রোদয় নাটকে লিখছেন। মহারাজ জিজ্ঞেস করছেন, প্রতাপেন্দ্র সার্বভৌমকে জিজ্ঞেস করছেন এর কারণ কি? যে এতদিন রাম নামে মুগ্ধ ছিল, সে এখন কৃষ্ণ নাম করে কেন? এর কারণ কি? সার্বভৌম বলছেন, মহারাজ দুটোতে কোনো অন্তর নেই। রাম নাম কৃষ্ণ নামে কোনো অন্তর নেই। রাম নামে কি আছে না, যোগীরা তাদের মনকে পরমাত্মা ভগবানের সঙ্গে রমণ করা, তাই তাদের নাভিপত্র থেকে রাম এই শব্দটি বেরিয়ে আসে। রাম হচ্ছে রমেদি। কে রমণ করবে না? আমার মনটি। মনটি তো নেই শরীরের মধ্যে, এই মনটি আমার যাবে এবং ভগবান পরমাত্মার বৈকুণ্ঠেশ্বরের চরণের যে স্নিগ্ধ জ্যোতি, তার সঙ্গে রমণ করবে, তার স্বরূপের সঙ্গে রমণ করবে। রমেদি। আর কৃপ শব্দের অর্থ হচ্ছে সত্তাবাচক, আর ন শব্দটি হচ্ছে আনন্দবাচক। এই দুয়ে মিলে হলো কৃষ্ণ। হ্যাঁ, বলছেন যে কৃষ্ণটা কি না, যে স্বরূপের ধ্যান করলে অন্তরের আনন্দের পরিপূর্ণতা হয়ে যায়, অন্তরে আনন্দের একটি উদ্বেলিত ঢেউ খেলে যায়, সেটি হচ্ছে কৃষ্ণ শব্দ। এটি আনন্দ আর রস ছাড়া আর কিছু নয়। বেদে যাকে বললেন রস বৈশব, কৃষ্ণ স্বরূপটি কেমন না রস বৈশব, প্রেমের পরিপূর্ণ স্বরূপ। তা কর্ণভট্ট এরকম ভাবে রাজাকে অনেক, তারপরে ওই বাসুদেবের কুষ্ঠ নিবারণের প্রসঙ্গ বললেন, এরকম অনেক প্রসঙ্গ বললেন। তা মহারাজ শুনতে এবার মহারাজের আরো বহু দর্শনের উৎকণ্ঠা হয়েছে। এমন সময় তার কাছে খবর এলো যে মহারাজ চলুন, জগন্নাথের সেবার সময় হয়ে গেছে, আপনার ডাক পড়েছে। মহারাজ বলছেন, তাহলে নিশ্চয়ই প্রভু এবার নীলাচলে ফিরে আসছেন। তার নীলাচলে খুব তাড়াতাড়ি ফিরে আসছেন, কারণ আমার মনেতে গৌর দর্শনের উৎকণ্ঠা জেগেছে। আর ঠিক সেই সময়তে আমার অচল গোবিন্দ, সচল গোবিন্দ দর্শনের উৎকণ্ঠা জেগেছে, আর অচল জগন্নাথ আমাকে সেবার জন্য ডেকে পাঠিয়েছে, তাহলে নিশ্চয়ই প্রভু ফিরে আসছেন।
দাক্ষিণাত্য থেকে ফিরে এলেন। ফিরে এসে এই বছরে দাক্ষিণাত্য থেকে ফিরে আসার পর প্রভুর কাছে সবাই এসে মিলিত হলেন। সার্বভৌম ভট্টাচার্য ছাড়া তো আগেও সার্বভৌম ভট্টাচার্য তো মিলিত হয়েছিলেন। তারপরে পরে এলেন শরৎবাবুদত্ত। শরৎবাবুদত্ত ছিলেন গৌড়ের সঙ্গে নবদ্বীপেতে শরৎবাবুদত্ত গৌড়ের সহপাঠী ছিলেন। শরৎবাবুদত্ত গোবিন্দ ঈশ্বর তার সেবক গোবিন্দকে পাঠালেন। কাশীশ্বর পণ্ডিত তিনি এলেন। এই কাশীশ্বর পণ্ডিত ঈশ্বরপুরীর শিষ্য। এই কাশীশ্বর পণ্ডিতকে পরবর্তীকালে মহাপ্রভু রঘু গোস্বামীপাদের কাছে যখন গোবিন্দদেব প্রকট হলেন তার সেবা করার জন্য পাঠিয়েছিলেন। রঘু গোস্বামীপাদের কাছে যখন পাঠালেন, রঘু গোস্বামীপাদ বললেন যে প্রভু গোবিন্দ প্রকট হয়েছে, এর সেবা কার্যে কি হবে? তখন কাশীশ্বর পণ্ডিতকে প্রভু নীলাচল থেকে পাঠাচ্ছেন। কাশীশ্বর পণ্ডিত তো যাবেন না প্রভুকে ছেড়ে, কে ওই স্বরূপ ছেড়ে যাবে? কে ওই সচল গোবিন্দকে ছেড়ে অচল গোবিন্দকে সেবা করতে যাবে? প্রভু বলছেন যে না, তুমি যাও। কি করলেন জানেন? যদি কেউ জয়পুরে যান, দেখবেন ঠিক গোবিন্দের চরণতলায় এইটুকু এক গোবিন্দ বিগ্রহ আছে। যদি গোবিন্দের চিত্রপট দেখেন, দেখবেন গোবিন্দ যেখানে বসে রয়েছে ঠিক গোবিন্দের চরণতলায় এইটুকু এক গোবিন্দ বিগ্রহ আছে। ওটিকে বলা হয় গৌর গোবিন্দ বিগ্রহ। ওই বিগ্রহ নিজে হাতে প্রভু অর্চনা করে কাশীশ্বরের হাতে দিলেন। দিয়ে বললেন এর দিকে যখনই তাকাবে তখনই তুমি আমাকে দেখতে পাবে। ওই জন্য ওটি হচ্ছে গৌর গোবিন্দ বিগ্রহ। এখনো বিরাজমান এই বিগ্রহ। জয় গুরুদেব। তাই এরা সবাই এলেন প্রভুর কাছে। এরপরে নবদ্বীপে খবর গেল কাকে পাঠাবে। ওই যে প্রভুর সঙ্গে যে কৃষ্ণদাস গিয়েছিল, কালা কৃষ্ণদাস, যে ভট্টমানির কাছে ভট্টমানিদের খপ্পরে পড়েছিল, প্রভু এসে সার্বভৌমকে বিদায় জানাতে বললেন যে দেখো তোমরা একে দিয়েছিলে, একে আমি কোনো মতে নিয়ে এসেছি, একে আর আমার সঙ্গে রাখবো না, একে তোমরা যা করার করো। তাহলে বিদায় জানাতে এসে বললেন যে প্রভু এক কাজ করি, আচার্যকে আর মাকে তো খবর পাঠাতে হবে তুমি ফিরে এসছো, তা কালাকৃষ্ণ দাসকে পাঠাই, মানে যতটা সেবাতে রাখা যায়। তো বললেন যা ভালো হবে করো। কালাকৃষ্ণ দাসকে পাঠালেন। নবদ্বীপে গেলেন তারা, তিনি সবাইকে খবর দিলেন। সবাই খুব আনন্দিত, এবার রথের আগে আসলেন সবাই। কিন্তু বছরে রামানন্দ রায়ের সঙ্গে রাজা প্রতাপরুদ্র পুরী ধামে এসে উপস্থিত। রামানন্দ রায় এসেই প্রভুর চরণ দর্শন করেছেন। চরণ দর্শন করে রামানন্দ রায়কে প্রচুর আলিঙ্গন করেছেন, করে বলছেন যে রামানন্দ তুমি তার নন্দনন্দনকে দর্শন করেছো? রামানন্দ বলছেন না, আমি সর্বপ্রথম তোমার কাছে এসেছি। বলে করো কি? এটা কি করেছো তুমি? ঈশ্বর দর্শন না করে আমার কাছে এসেছো শ্রীক্ষেত্রে প্রথম এসে, এটা কি করেছো? রামানন্দ বিচক্ষণ ব্যক্তি শান্তভাবে বলছে যে প্রভু, মনটা হচ্ছে সারথি আর দেহটা হচ্ছে রথ। আর মন সারথি, এই রথটাকে যেদিকে নিয়ে যাবে সেদিকেই তো যাবে। তা এই মন সারথি এই রথটাকে তোমার কাছে তোমার পাদপদ্ম দর্শনের জন্য আগে নিয়ে এসছে, তাই জন্য তোমার কাছে আগে এসেছি, তারপর যাবো জগন্নাথ দর্শন
মহারাজ প্রতাপরুদ্র রাজার বাড়ির উপর থেকে দর্শন করছেন, গৌরীয়রা সব আসছে, মহারাজ প্রতাপরুদ্র দর্শন করছেন, আর সার্বভৌমকে বলছেন আমাকে চিনিয়ে দাও। সার্বভৌম বলছেন ওই দেখো উনি হচ্ছেন অদ্বৈত আচার্য, ওই দেখো উনি হচ্ছেন শ্রীবাস পণ্ডিত, ওই দেখো উনি হচ্ছেন শিবানন্দ সেন, ওই দেখো উনি হচ্ছেন রাঘব পণ্ডিত, ওই দেখো উনি হচ্ছেন মুকুন্দ, ওই দেখো উনি হচ্ছেন যত সব শ্রীধর পণ্ডিত। এরকম ভাবে সব গৌরীয় ভক্তগণকে চিনিয়ে দিচ্ছেন অপর থেকে। মহারাজ জিজ্ঞেস করছেন আচ্ছা এরা শ্রী মন্দিরকে ডান দিকে রেখে ওই দক্ষিণ দিকে কোথায় চলে যাচ্ছে? ওরা জগন্নাথ দর্শন করতে যাচ্ছে না কেন? তীর্থে এসে ঈশ্বর দর্শন, পৌরকর্ম, উপবাস এগুলোই তো হচ্ছে প্রাধান্য। সার্বভৌম বলছেন যেখানে যদিও এগুলো লোকাচার ধর্ম বটে, কিন্তু যেখানে ঈশ্বর সাক্ষাৎ উপস্থিত সেখানে তার আচরণটাই হচ্ছে ধর্ম। আর সাক্ষাৎ এখানে জগন্নাথ উপস্থিত, তার অধরাবৃতকে অবজ্ঞা করা যায় না। শাস্ত্রে বলা আছে মহাপ্রসাদ আসলে যখন যেরকম অবস্থায় থাকবে সেরকম অবস্থায় মহাপ্রসাদ গ্রহণ করবে। করে রাজা প্রতাপরুদ্রকে সার্বভৌম নিজের উদাহরণ দিচ্ছেন, বলছেন একদিন প্রভু আমাকে বাসি মুখে বাসি কাপড়ে মহাপ্রসাদ পাইয়েছে। সে প্রসঙ্গ কালকে সময় পেলে বলবো, সার্বভৌম প্রসঙ্গ প্রথমে কালকে আশীর্বাদ করবো, তখন বলবো। তা মহারাজ এখানে দেখছেন আরো উৎকণ্ঠা বাড়ছে, ভেতরে আরো কিন্তু আপনি হচ্ছে গৌরচরণ পাওয়ার। এবার রামানন্দ রায়কে ধরেছে, রামানন্দ রায়ের ব্যাপারে শুনতে পেয়েছে প্রভু খুব প্রিয় পাত্র। হ্যাঁ, যেরকম আমরা যেরকম কর্মজীবী লোক, আমাদের ঊর্ধ্বস্তর কর্ম ব্যক্তির প্রিয় পাত্রকে আমরা ধরে কার্যসিদ্ধি করার চেষ্টা করি, ঠিক তেমনি প্রতাপরুদ্র রামানন্দ রায়কে করেছে। রামানন্দ রায়কে বলেছে প্রভুকে বলো। এবার রামানন্দ রায় গেছেন প্রভুর কাছে, কে বলছেন প্রভু রাজা তো অনেক করে বলছে, রাজা তোমার অনুরাগী, তোমাকে দেখো প্রভু, রাজাকে যেই আমি বললাম না যে আমার আর এই কার্য ভালো লাগছে না, তুমি যদি আজ্ঞা দাও তাহলে আমি চৈতন্যের সেবা করি, রাজা এক কথায় রাজি হয়ে গেল। এবং শুধু তাই নয়, আমার বললো তুমি যা বেতন পাচ্ছ সেই বেতনই পাবে, কিন্তু তুমি চৈতন্যের সেবা করো, তোমাকে কোনো রাজকার্য করতে হবে। মানে কতটা তোমার প্রতি অনুরক্ত তুমি ভাবো। দেখুন ছলের চূড়াবলি তো, হ্যাঁ, তারপর যুগেতে নামই ছিল ছলিয়া, ছল মানে ছল চিকন, আর এখানে তো অতটা কিন্তু ছলের চূড়াবলি। প্রভু বলছেন যে দামোদর যদি দামোদর সিদ্ধান্ত নেবে, মানে সর্বদাম দামোদর যদি বলে তাহলে আমি দেখা করতে পারি। তার আগে রাজা কি বলেছে সার্বভৌমকে? বলেছেন গৌর চরণ যদি না পাই, গৌর কৃপা যদি না লাভ করতে পারি, তাহলে ছাড় এই জীবন থেকে। আমি জীবন আমি আমার মন প্রাণ সব গৌর চরণে নিবেদন করেছি, ছাড় এই জীবনে, আমি আমার এই জীবনে ত্যাগ করব, আমি আত্মহত্যা করবো গৌর চরণ লাভ, গৌর কৃপা লাভ। এটা রামানন্দ রায় বলেছে। তখন এই কথাটা ভক্তদের মধ্যে সবার মধ্যে কথাটা হয়েছে,
প্রভু যখন রামানন্দরায় কি বলেছে তখন প্রভু বলছেন যে দামোদর বলে, দামোদর কি বলে শুনি, মানে সর্বদত্ত। দেখুন নিতাই কৃপা ছাড়া বহু পাওয়া যায় না, এটা পদে পদে উদাহরণ দিচ্ছে। এই সময় তো আমার নিতাই চাঁদ হচ্ছে রাধা। সবাই যখন নিজেদের মধ্যে কি করা যায়, রাজা আত্মহত্যা করে উঠেছে কি করা যায়, যে এমন কিছু হোক যে প্রভুকেও দর্শন করতে হলো না, আবার রাজাও তৃপ্ত থাকলো। প্রভু তোমার একটি পরিদেহ তাতে তোমার অঙ্গ স্পর্শ আছে, এটি রাজাকে, তাতে কি আমি তোমাকে দর্শন করতে হবে না রাজবো, আর রাজারও তাতে যদি রাজার প্রাণটা আছে। দেখুন ঘুরিয়ে তাই কৃপাটা করছেন, কারণ পরে তো কৃপা করবেন না, ঘুরিয়ে তাই কৃপাটা করছেন দিয়ে তো বললেন তাহলে যা ভালো করে করো। গোবিন্দ দিকে তাকালে বিদায় যান, গোবিন্দ একটি পরিবার দিলেন, সেটি পাঠালেন। রাজা সেটিকে প্রভু বধ পালন করতেন, নিত্য পুজো করতেন। এরপরে কি হলো, আরো কৃপা করবেন কিরকম ভাবে, আরো কৃপা করবেন তার পুত্র, রাজার পুত্রকে রামানন্দ রায় নিয়ে এলেন রাজার কাছে। একদম কৃষ্ণের মতো সাজিয়ে, ছোট বালক নারদ কৃষ্ণের মতো সাজিয়ে নিয়ে এসেছেন। প্রভু তো দেখে কৃষ্ণ সর্বোদ্দীপন হয়েছে, খুব আদর করেছেন, খুব ভালো হয়েছে। বেশি যেই আলিঙ্গন করেছেন প্রভু, তার মধ্যে কৃষ্ণ ভাবক্ষম হয়ে গেছে। সে নাচছে কাঁদছে প্রভুর সঙ্গে। প্রভু যখন তাকে কৃষ্ণ সম্বরণ করলেন, করে বললেন তুমি রোজ এসো আমার কাছে। সে সেই দিন থেকে প্রভুর ভক্ত মধ্যে গল্প শুরু করল। রাজার কাছে নিয়ে গেলেন রামানন্দ রায়। রাজা তাকে খুব আলিঙ্গন করলেন, করে বললেন যে তার মানে দেখুন এই আকুতি না থাকলে গরু মেলে না। পুত্রের অঙ্গতে নাসিকা দিয়ে রাজা ঘ্রাণ নিচ্ছেন, প্রভুর অঙ্গ ঘ্রাণ নিচ্ছেন রাজা, প্রভুর অঙ্গের স্পর্শ নিচ্ছেন। এমন করতে করতে রথযাত্রা এসছে। রথযাত্রা এসে গেছে, রথাকে প্রভু নৃত্য করছেন। রথাকে প্রভু নৃত্য করছেন। কিরকম ভাবে নৃত্য করছেন না, রথের আগে 4 সম্প্রদায়, রথের দুপাশে 2 সম্প্রদায়, রথের পেছনে 1 সম্প্রদায়, 7 সম্প্রদায় করে নৃত্য করছেন। এবার কিরকম হচ্ছে না, একটি সম্প্রদায়, এক সম্প্রদায়তে নাচছেন শ্রীবাস পণ্ডিত, এক সম্প্রদায়তে নাচছেন অদ্বৈত আচার্য, এক সম্প্রদায়তে নাচছেন তান্ডব প্রভু, এক সম্প্রদায়তে নাচছেন রাঘব পণ্ডিত, এক সম্প্রদায়তে নাচছেন নরহরি ঠাকুর, এক সম্প্রদায়তে নাচছেন শিবানন্দ সেন। চতুর্দিকে 7 সম্প্রদায় করে কীর্তন, বেড়া কীর্তন হচ্ছে। বেড়া কীর্তন প্রভুর খুব প্রিয় ছিল। জগন্নাথ মন্দিরে তো 4 সম্প্রদায় করে প্রভু বেড়া কীর্তন করেছেন। বেড়া কীর্তন করছেন। এবার মধ্যিখানে গৌর আছে, এই 7 সম্প্রদায় আছে, মধ্যিখানে গৌর আছে। এবার
প্রভুর হলো কি মনে যে আমি সব সম্প্রদায়কে নাচি, ঐশ্বর্য প্রকাশ করলেন করে সব সম্প্রদায়কে নাচতে শুরু করলেন। এবার এটা কিন্তু সবাই দেখতে পেল না, কিন্তু রাজা প্রতাপপুত্র দেখতে পেলেন। প্রতাপপুত্র কাশী বিশ্বকে বললেন, কাশী বিশ্ব বললেন তুমি মহাভাগ্যবান প্রভুর এই লীলা দেখতে পেলে। আর সার্বভৌম ভট্টাচার্য মানে কিরকম ভাবে হচ্ছে প্রভু নাচছেন, তো সব মন্ডলী এরকম বন্ধন করেছে, প্রতাপপুত্র তার লোকজন দিয়ে এমন ভাবে ঘিরে রেখেছে যাতে প্রভু নৃত্য করতে কোনো অসুবিধা না হয়। তা সার্বভৌম ভট্টাচার্য দর্শন করছেন, তার পেছনে প্রতাপপুত্র দর্শন করছেন, মানে পাশাপাশি দাঁড়িয়ে সার্বভৌমকে প্রতাপপুত্র মানে ইশারায় বলছেন যে দেখছো। সার্বভৌম দেখতে পাচ্ছেন যে সাত সম্প্রদায় যাচ্ছেন, ঐশ্বর্য প্রকাশ করছেন গৌরী মাধুর্যের আবরণ। সার্বভৌম বলছেন হ্যাঁ আমিও দেখতে পাচ্ছি। কাশী বিশ্ব বলছেন তোমাকে অচিরা কৃপা তুমি চিন্তা করো। এবার যখন প্রভুর মন হইলা আপনি নাচিতে, আপনি নাচিতে যাবে প্রভুর মন হইলা সাত সম্প্রদায় সবাই একত্র করিলা, উদ্দীপ্ত নিত্যে প্রভুর ছাড়িয়া তার চক্রভূমি ভবে যেন আলত আকার। বলছেন কিরকম নৃত্য করছেন দেখুন, উদ্দীপ্ত নিত্যে প্রভুর ছাড়িয়া তার চক্রভূমি ভবে যেন আলত আকার। একটা লাঠিকে আপনি যদি বনবন করে ঘুরিয়ে দেন, সেই লাঠিকে আপনি আর দেখতে পাবেন? দেখতে পাবেন না, মনে মনে একটা চক্র ঘুরছে। প্রভু দাঁড়িয়েছেন কিরকম ভাবে, এরকম ভাবে ত্রিভঙ্গর ভাবে দাঁড়িয়েছেন, মানে এক পায়ে বাম চরণের পাঁচটি আঙুল আর ডান চরণের একটি আঙুল ত্রিভঙ্গ ভাবে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বন বন করে ঘুরছে। মানে প্রভুর শ্রীঅঙ্গ দেখা যাচ্ছে না, অঙ্গের ওই যে উজ্জ্বল স্বর্ণাভ জ্যোতি যেন মনে হচ্ছে যে একটি আগুনের চক্র ঘুরছে, একটা স্বর্ণ চক্র ঘুরছে। বর্ণনা করছেন কবিরাজ, চক্রভূমি ভবে যেন আলোক আকার, নিত্যে জামা জামা করে প্রভুর পদতল, শশা গড়া শৈল মহি করে দলবল। এমন নৃত্যতে, এমন এমন উদ্দণ্ড নৃত্যতে যেখানে যেখানে প্রভুর পদতল করছে, শশা গড়া শৈল মহি করে দলবল। শশা গড়া শৈল সেটা টলমল 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 করছে। ধরণী প্রেমার ভরে টলমল হয়, যাহা পদ করে গুরু পঙ্কজ যায়। ধরণী আর করতে পারছে না, ধরণীরও একটা ধরার ক্ষমতা আছে, কিন্তু প্রেম সিন্ধু গৌরিন্দু যখন ওই ধরণীর উপর ওই রকম নৃত্য করছে, তখন ধরণীও আর নিজে ঠিক থাকতে পারছেন না, কারণ গৌর প্রেম প্রেম মদিরা পানিতে ধরণীয় পাতাল হয়ে গেছে, ধরণীয় প্রেমকে টলমল টলমল করছে। স্তব্ধ সেই পুরকাস্তু কম্প বৈবর্ণ, নানা ভাব বিকার তাহি গর্ব হর্ষ হইল। এগুলো সব অষ্টসাত্ত্বিক ভাবের কথা প্রভু শ্রীঅঙ্গে হচ্ছিল, সেটি আমরা পরবর্তী দিনে বিশদে আমরা দেখব। দেখিয়া প্রভুর নৃত্য জগন্নাথ হাসি, সে আনন্দে ভাসি যায় যমুনার দাসী। বলছে দেখিয়া প্রভুর নৃত্য জগন্নাথ হাসে, জগন্নাথ হাসছে, সে আনন্দে ভাসি যায় যদুনাথ দাসী। এ বিষয়ে একটি সুন্দর শ্লোক আছে।
হ্যাঁ, কবি বল্লভপুরের একটি আরেকটি অপূর্ব গ্রন্থ আছে, অনেকে হয়তো নাম শুনেছেন, অনেকে শোনেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাকাব্য বলে। এটিও কিন্তু চরিতামৃতের আগের বছর, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাকাব্য। তাতে একটি অপূর্ব শ্লোক আছে, বলছে রথস্থাতি ভাদ চরণ সরসীজ দন্ত বিদ্যাস রঙ্গম বৃত্তত্ব গৌরচন্দ্র প্রকাবক দৃষ্টা সরভস মনস ভুয়ো অয় পূর্ব কামি প্রসূকর গতয় কৈতকীন অগ্রত তত্ত্ব তত্র প্রবল পদ জগত যক্ষল ইব নর্তক নর্তন পূর্বতে। বলছে কি বলছে? বলছে রথের উপর অবস্থানকারী ভাতৃত্বয় একে জগন্নাথ বলরাম সুভদ্রা রথের উপর তো অবস্থান করছে, এদের পরে কি অবস্থা জানেন না? এরা শ্রী গৌরচন্দ্র কে তার পদকমণ্ডলের মনোরম বিন্যাস স্বরূপ নৃত্য করতে দেখে অত্যন্ত আনন্দে উদ্বেলিত হয়েছে। মানে জগন্নাথ বলরাম সুভদ্রা গৌরহরিকে ওই পদসিঞ্চনে ওই অভূতপূর্ব নৃত্য করতে দেখে অত্যন্ত আনন্দে উদ্বেলিত হয়েছে। শুধু উদ্বেলিত হয়ে থেকে থাকে কি, প্রবল উৎসাহে তারা একে অপরকে অতিক্রম করে আগে সামনে এগিয়ে গিয়ে গৌররথ দেখবার জন্য উদ্গ্রীব হলেন। মানে কি হচ্ছে, সুভদ্রা বলছে এই দাদা তুই পিছিয়ে আয়, আমি আগে গিয়ে গৌররথ দেখবো। জগন্নাথ বলছে না রে বাবা, তো আমার জন্য নাচছে, আমি আগে গৌররথ দেখবো। বলরাম বলছে না 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 না, সবার বড় আমি আগে গিয়ে গৌররথ দেখবো। তিনজনের মধ্যে গৌরত্ব লেগে গেছে, আগে গিয়ে কি গৌররথ দেখবে। গৌররথ এই অপূর্ব বর্ণনা করছে। অপরিসীম কৌতূহলে ও প্রেমর পথে আনন্দ উচ্ছ্বাসে ভরপুর হয়ে তারা নিজেরাও নৃত্য প্রেমে মেতে উঠলেন। এই গৌর নাটক দেখতে দেখতে তারা নৃত্য প্রেমে মেতে উঠলেন। তা এইরূপ নাটক দেখছে কেমন হয়েছে? প্রভু যখন নিজে যখন নৃত্য করতে হলেন তখন সাত সম্প্রদায়কে এক করেছেন, চতুর্দিকে ঘিরে রয়েছেন সাত সম্প্রদায়। সাত সম্প্রদায় একত্রিত হয়েছে, কীর্তন করছেন, প্রভু মধ্যখানে উদ্দণ্ড নৃত্যে প্রভু। এবার বেড়া হয়েছে, এবার সর্বশেষ বেড়াটি হচ্ছে প্রতাপপুত্রের যত রাজকর্মচারীকে দিয়ে বেড়া করেছেন। এবার প্রতাপপুত্র অনিমেষ নয়নে তার এক রাজকর্মচারী হরিবল্লভের কাঁধে ভর দিয়ে গৌর নৃত্য দর্শন করছেন। আর ঠিক প্রতাপপুত্রের চোখের সামনে এসে বাস্তবে ভাবাবেশে গৌর নৃত্য দর্শন করছেন। তারপর হরিবল্লভ জি রাজার সামনে লোক চলে এলে, যেরকম আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সামনে লোক চলে এলে তার সিকিউরিটি গার্ড এরকম করতে গেছে, হরিবল্লভকে কাটিয়ে এক চড় মেরেছে। ভাবে আঘাত হয়েছে, এরা ভাবে আঘাত সহ্য করতে পারে না, কাটিয়ে এক চড় মেরেছে। চৈতামৃতে এর বর্ণনা আছে, হ্যাঁ, কাটিয়ে এক চড় মেরেছে। হরিবল্লভ ইংরেজি আমি রাজকর্মচারী, আমাকে চড় মারা, রাজা আটকে দিয়েছে, এই দাঁড়িয়ে দাও, ওরা ভাব তুমি বোঝো না। তাই এরকম নৃত্য করছেন। করতে করতে নিতাই চাঁদ কি করেছেন? নিতাই চাঁদ প্রভু ঠিক পেছনে পেছনে চিন্তা করছেন, পাশে গৌর যদি পড়ে যায় ধরণী ধরে, বিশ্ব করে কি বাঁধবে, ধরণী ধর মিলে, কিন্তু কৃপা তো করবে। একসময় নিতাই চাঁদ সরে গেছেন পেছন থেকে। এবার প্রভু এইরকম নৃত্য করতে করতে পূর্ণবৎ অবস্থায় এনে পড়ছেন রাস্তাতে। রাজা প্রতাপপুত্র এসে ঠিক ওইখানে রাজা প্রতাপপুত্র ছাড়া আর কেউ নেই। একবার সেই লীলাটি ভাবুন, গৌর বিগ্রহ, ওই প্রেম ঘূর্ণিত বিগ্রহ হেলে পড়ছে প্রেমাবশে, আর রাজা এসে হাতে করে তুলে ধরছে। দুটো হাত
কৃপাটা করছেন। দেখুন এখানেও একটা ছলনা আছে, এখানেও একটা ক্রোধ প্রকাশ আছে, ছলনা আছে। যেই এতক্ষণ তো ভাবে করেছিল, যেই রাজা স্পর্শ পেয়েছে সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখে রাজা ছি বিষয় স্পর্শ হলো মন, এটা একটা ছলনা আছে, এটা ছলনা আছে। রাজা তো মনে খুব দুঃখ, এত হয়েও হলো না, একদম শেষ মুহূর্তে একদম মেরে দিয়েছিলাম কৃপাটা, এটা তো হলো না। সালু বললো দাঁড়াও দাঁড়াও ধৈর্য ধরো, এটা হবে বলেই এই ঘটনাগুলো ঘটছে। তুমি এক কাজ করো, রক্ত গলগুলিতে যাবে, রক্ত ভোগ লাগবে, সে সময় তো রক্ত বেশি কিছু থাকে, তুমি এক কাজ করো, তুমি যখন উপমনে বিশ্রাম নিতে যাবে, তুমি বৈষ্ণবের বেশিতে তুমি চলে যাবে, চলে গিয়ে প্রভুর চরণ সেবা করো আর রাস পঞ্চদয় শ্লোক পাঠ করো। এই প্রভু নৃত্য করতে করতে বলগুলিতে গেলেন, জগন্নাথ বলগুলিতে গেলেন, বলগুলিতে গিয়ে পথে অনেক লীলা আছেন, সেগুলো কালকে রূপসারী পদের প্রসঙ্গ বলতে গিয়ে যদি বলার তাহলে বলবো। সেই করে প্রভু যখন ওই আইকোটার বাগান বলে ওটাকে, ঠিক দেখবেন পন্ডিচাবাড়ি থেকে একটু এগিয়ে গিয়ে বাহাদে পড়ে, ওইখানে প্রভু বিশ্রাম নিতে গেলেন। রাজা রাজবেশ পরিত্যাগ করে নিষ্কিঞ্চন বৈষ্ণবের বেশেতে, দেখুন এটাও যেরকম উদাহরণ আছে পণ্ডরিক বৃন্দাবনের ক্ষেত্রে, যে বেশ দেখে, হ্যাঁ, তার উপরের বেশভূষা দেখে অন্তরটাকে বুঝতে চেষ্টা করো না। এটাও তিনি প্রভু লীলাতে উদাহরণ দিয়েছেন গদাধর পণ্ডিতকে দিয়ে, ঠিক তেমনি এটাও লীলাতে দেখালেন। সদাচার না থাকলে, বৈষ্ণব নিষ্কিঞ্চন বেশ না থাকলে মনটাকেও সেই জায়গায় নিয়ে যাওয়া যায় না। কারণ মন হচ্ছে এক বিষয়বস্তু। মন কেমন বিষয়বস্তু জানেন? পদ্মপুরাণে প্রসঙ্গ আছে, যখন সমুদ্র মন্থন হয় তখন একমাত্র একজন দেবতা ওই দেবতাদের অমৃতপান উৎসবে ছিলেন না, সেটি হচ্ছেন দেবাদিদেব মহাদেব। দেবাদিদেব মহাদেব একমাত্র দেবতা যিনি দেবতাদের অমৃতপান উৎসবে ছিলেন না। তার দেবাদিদেবের খুব শখ ছিল ভগবানের ওই মূর্তি দর্শন করা। ওই মূর্তির নাম হচ্ছে মোহিনী রূপ, যে জগৎকে মোহিত করে দেয়। তার দেবাদিদেব এই প্রার্থনাটি ভগবানের কাছে, বৈকুণ্ঠেশ্বরের কাছে করেছিলেন। ভগবান বলেছিলেন দেবাদিদেব এটা দেখতে চাইবেন না, কারণ ওটা তো মোহিনী রূপ, ওটা দেখতে চাইবেন না। দেবাদিদেব বললেন প্রভু আমি দেবাদিদেব ভগবান, আমি একমাত্র পুরুষ যার রাসস্থলীতে তুমি প্রবেশাধিকার দিয়েছ, আমার মনকেও ভগবান কিছু বললেন না। একদিন কৈলাসেতে বসে রয়েছেন দেবাদিদেব, মা পার্বতী এক অপরূপ সুন্দরী রমণী কৈলাসের সামনে দিয়ে চলে যাচ্ছে। দেবাদিদেবের মুখে চোখ স্থির, মুখে কোনো বাক্য নেই,
মা পার্বতীর পাশ থেকে উঠে ওই রমণীর পশ্চাতে পশ্চাতে চললেন, গিয়ে যেই রমণীর হাতটিকে ধরলেন, স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে ওই কৃষ্ণ রূপে এসে সামনে দাঁড়িয়ে বললেন, দিয়ে বললেন, বলেছিলাম তোমাকে দেখবো, দেখতে চেও না, তুমি বলেছিলে আমার মন্তব্য করবে। এজন্য শাস্ত্রে একটি বাক্য আছে, ন ক্বচিৎ পরিচিত সক্ষম মনসী ঝড়বস্থিতি যত বিশ্বভাব চিরাচ্ছিন্নম চষ্মত্ত তমঈশ্বরম। ন ক্বচিৎ কোনো দিনের জন্য নয়, ন ক্বচিৎ কখনো নয়, কোনো দিনের জন্য নয়, এই মূর্তির সঙ্গে সমঝোতা করবে। কারণ এই মূর্তির সঙ্গে সমঝোতা করে ভগবান দেবাদিদেব বোকা পড়ে গেছিল। ন ক্বচিৎ পরিচিত সক্ষম মনসী ঝড়বস্থিতি যৎ বিশ্বভাব চিরাচ্ছিন্নম চষ্মত্ত তমঈশ্বরম। বৈষ্ণবের বেশি লিখেছেন, গিয়ে চরণটি সেবা করছে। চরণ সেবা করতে করতে শুরু করেছে, জয়তি গন্ধ জয়না প্রচুর শয়তনী তীরা দত্ত দত্তনী। এটি হচ্ছে কবিগীতের প্রথম শ্লোক। কবিগীতের শ্লোক শুরু করেছেন। কবিগীত কি না, কবিগীত হচ্ছে গোবিন্দ যখন রাজস্থানী থেকে অন্তর্নিহিত হলেন, তখন যমুনা পুরীতে দাঁড়িয়ে গোপীরা গোবিন্দকে অন্বেষণ করার জন্য গোবিন্দ গুণগান। তা এই গোপীগীতের নবম শ্লোকটি যেই করেছেন, তব কথামৃতম তপত জীবনাত্মা গভীরিতাত্মা কল্প শ্রাপ শ্রবণ মঙ্গলম শ্রী পদার্থপত্র ভূমি বিরক্তি যে হৃদয় তোমার কথার অমৃত। কৃষ্ণ কথা অমৃত কেন না, কৃষ্ণ কথা হৃদয়ের তাপ দূরীকরণ করে। তাপ মানে জ্বর নয়, উষ্ণতা নয়। হৃদয়ের তাপ মানে হচ্ছে সুখ দুঃখ জ্বালা যন্ত্রণা, এই সংসার কূপের যে তাপ, সেই কৃষ্ণ কথা হৃদয়ের তাপ দূরীভূত করে। এমন এক অমৃত কৃষ্ণ কথামৃত পান করলে হৃদয়টি শীতলতা লাভ করে। যেরকম প্রচন্ড গরম করলে আমরা ফ্রিজের জল খাই না, ঠান্ডা লাগে ভেতরটা, ঠিক তেমনি কৃষ্ণ কথারূপ অমৃত পান করলে হৃদয়টি শীতলাকৃত হয়। তব কথামৃতম তপ্ত জীবন। এই সংসার কুপ্রতাপে তপ্ত যাদের জীবন, তাদের তুমি এই শীতলতা, তোমার কথারও অমৃত দান করে তাদের তুমি জীবন দান করো। তব কথামৃতম তপ্ত জীবন তুমি বিলীনিতম কল্প শ্রাপ। শিব বিলিচ্ছি বাঞ্ছিত তোমার কথা, যেটা কিনা সমস্ত সব কিছুকে দূরীভূত করে এক আনন্দ উচ্ছলতা প্রকাশ করে। তব কথামৃতম তপ্ত জীবন তুমি বিলীনিতম কল্প শ্রাপ শ্রবণ মঙ্গলম। তোমার কথার অমৃত শ্রবণ করলে জগতের যত অমঙ্গল দূরীভূত হয়ে যায়, শুধু মঙ্গল, জগতের যত শুভ মঙ্গল এসে উদয় হয়। শ্রবণ মঙ্গলম শ্রী পদার্থম ভূমি বিরক্তি যে হৃদয়। এই শ্লোকটি যেই পাঠ করলেন, সঙ্গে সঙ্গে প্রভু এরকম ভাবে শুয়েছিলেন, এরকম ভাবে হাত দিয়ে মাথায় হাত দিয়ে শুতেন তো, হ্যাঁ, এরকম ভাবে শুয়েছিলেন। চোখটি বন্ধ করে কৃষ্ণ লীলা আস্বাদনে শুয়েছিলেন। উঠে পড়লেন, চোখটা বন্ধ, তাকিয়ে দেখছে না।
রাজাকে জড়িয়ে ধরলেন, দিয়ে বলছেন, কে তুমি দিলা মোরে অমূল্য রতন, মোর কিছু দিতে নাহি দেহ আলিঙ্গন। এই রাজাকে কৃপা করলেন। কৃপা করে তাকিয়ে রেখেছেন রাজা। এবার চোখটা খুলেছেন, তাকিয়ে দেখলেন রাজা, দিয়ে এই চৈতন্য বললেন ঐশ্বর্য দেখালেন, কবিরাজ বললেন ঐশ্বর্য দেখালেন। মুরারিপুত্র পর্যায়ে দিচ্ছে ষড়ভুজ দর্শন করা। একমাত্র অন্য কোনো গ্রন্থে পাওয়া যায় না, রাজাকে ঐশ্বর্য ব্যাখ্যাটা পাওয়া যায় না, একমাত্র মুরারিপুত্র তার পর্যায়ে দিচ্ছেন ষড়ভুজ দর্শন করা। শঙ্খচক্র গদাপদ্ম আর বংশী ষড়ভুজ দর্শন করা। রাজাকে দর্শন করিয়ে আবার বলছেন, কবিরাজ দিচ্ছেন চৈতন্যতে, প্রভু আবার বলছেন, এই দেখো কথাটা আবার নাচনাম করো না, কিন্তু লোকে গিয়ে বলো না, তাহলে লোক আমাকে ভগবান ভাববে। তুমি আবার নাচনাম করো না, কিন্তু রাজা তুমি বললে সবাই বিশ্বাস করবে, আমি যে ভগবান তুমি আমার লোকে গিয়ে বলতে চাও না, ঠিক আছে? এই রাজা তার লোকে বিবাহ করবে। আজ এই পর্যন্তই প্রসঙ্গ থাক। কালকে আশা করি আমরা একটু তাড়াতাড়ি শুরু করতে পারবো, না হলে হবে না। কালকে রূপসাই পদের তিথি, রূপসাই পদের প্রসঙ্গ, সর্বানন্দ রূপসাই পদের সার্বভৌম প্রসঙ্গ, সর্বানন্দ সাই পদের প্রসঙ্গ আলোচনা করবো কালকে, ঠিক আছে? জয় নিতাই, জয় গুরু হরি বল।